বাংলাদেশে হাসিনাহীন ভোট, তার আগে নিজেরাই কোন দলে নেমে পড়েছে। কারা কোন দলে নেমেছে? জামাতে ইসলামী মানে জামাত, জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি, দুজনের মধ্যে ব্যাপক টানাপোড়েন। বাইরে দাঁড়িয়ে মজা দেখছে আওয়ামী লীগ। পদ্মাপাড়ের রাজনৈতিক ময়দানে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মধ্যে সম্পর্কের টানাপোড়েন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এনসিপি দল হিসাবে আত্মপ্রকাশের পর দুই দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় ছিল। তবে সম্প্রতি ভোটের আগে সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের জন্য আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নিয়ে অবস্থানগত পার্থক্য তৈরি হয়। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্টের পর থেকেই সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে। নাহিদ পোস্টে লেখেন, পিআর পদ্ধতি নিয়ে জামাতের আন্দোলন ছিল সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা, যা ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল। নাহিদের বক্তব্যে ক্ষুব্ধ জামাত সাতক্ষীরা এক সমাবেশে এনসিপি নেতাকে কড়া ভাষায় জবাব দেন গোলাম পারওয়ার। বলেন, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না, কিন্তু অশ্লীল, অসহন, অরাজনৈতিক ভাষা ব্যবহার করাটা কোনো রাজনৈতিক দলের নেতাদের জন্য শোভনীয় নয়। এনসিপি ও জামাতের মধ্যে সংঘাত নিয়ে কটাক্ষ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতার। জামাতের একজন লোক যার নাম সম্ভবত গোলাম পারওয়ার, উনি রিসেন্টলি একটি কথা বলেছেন যে বাপের আগে না যাওয়াই ভালো, এটি উনি এনসিপিকে উদ্দেশ্য করে বলেছেন। ওনার এই কথার মধ্যে দিয়ে একটি বিষয় কিন্তু স্পষ্ট যে এনসিপির ফাদার অর্গানাইজেশন হচ্ছে জামাত, সুতরাং তাদের মধ্যে আসলে জোটের কিছু নেই। আর বিএনপি, জামাত, এনসিপি এরা সবাই একই সূত্রে গাঁথা। এদের মূল সূত্র হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা। যে ভোটের আগে আসলে জোট হোক বা না হোক, শেখ হাসিনাবিহীন, আওয়ামী লীগবিহীন কোনো ভোট বাংলার জনগণ মেনে নেবে না। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে বিএনপি অথবা জামাতের নির্বাচনী জোট বা কোনো আসন সমঝোতা হয় কিনা এ নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলে। শেষ পর্যন্ত বিএনপি নাকি জামাত, কোন দলের সাথে যাবে এনসিপি, সেই আলোচনা চলছে দলের মধ্যেই। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।